ট্রাফিক বিভিন্ন রুলস আছে যেগুলো আপনি যদি জানি তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। দুর্ঘটনা কখন কি আসে সেটা বলা যায় না, কিন্তু রুলসগুলো আপনি ফলো করবেন। লাল লাইট যখন জ্বলছে তার মানে যেতেই পারবো না। লাল মানে তো আমরা সবাই জানি ছোটবেলা থেকে যে লাল মানে বিপদের একটা সংকেত, যে লাল লাইট মানে যেতেই পারছি না। হলুদ লাইট মানে যা রকম স্লোলি, মানে হলুদ লাইট জ্বলছে মানে এখন লাল হবে, 1 সেকেন্ডের মধ্যে লাল হয়। যদি দেখা যায় আমি রাস্তা পার হতে পারিনি, হলুদ লাইট জ্বলছে, এটা আমি কখনোই রাস্তা পার হবো না। তোমার সিগন্যাল থাকছে, মানে একটা মানুষের স্বরূপ সাইনেজ থাকছে যে মানুষ হেঁটে পার হচ্ছে, যখন আমরা হেঁটে পারবে রাস্তা, বিশেষ করে তখন যে মানুষের হাঁটার একটা ছবি থাকছে সবুজ রঙের, তখন আমি হেঁটে পারবো। ন্যাশনাল হাইওয়ে যেহেতু বড় বড় গাড়ি চলে প্রচন্ড স্পিডে গাড়ি চলে, সেহেতু ওখানে একদম দেওয়া যায় না। যেমন ভোল চিহ্নের মধ্যে যেটা মনে বলেছি যে ভোল চিহ্নের মধ্যে দাদা আছে, মানে করা আছে, এটা দেওয়া থেকে দেখা দিকে ক্রস করা আছে, ওটা উত্তর কোরিয়া ওখানে একদম দেওয়া যাবে। এই যে একটা সেটা সোজা আছে, একটা সমগ্র আর বলে আছে এবং তার মধ্যে কাটা আছে, সোজা কেন কাটা নেই এখানে, এবং এটা ওভারটেক করা যাবে নো ডাউট। যেটার মধ্যে এই সাইডের মধ্যে কাটাগুলো থাকবে সেগুলো সেটা করা যাবে না। তোমাদের যখন পুরোতে কি মনে যাবো তখন পুরো অনেকটা যখন যাচ্ছে হঠাৎ করে দেখছে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছে সামনে, হঠাৎ কমে গেল, এই সাইকেল গুলো এখানে আছে ভালো করে বিশেষ করে ন্যাশনাল হাইওয়ের উপর প্রায় জায়গায় এই সাইকেলটা আছে ন্যাশনাল হাইওয়ে, সেটা কিনা দাঁড়াও যাবে যে আরো কোনো বিশেষ করে দাঁড়াতে হবে, কোনো কিছু দাঁড়াতে হবে, সেটা দাঁড়াও যাবে। এই সাইকেলটা যেটা আছে স্পিড লিমিট, আমাদের গাড়িতে অনেকে বাইক নিয়ে এখানে আসছে, বিভিন্ন জায়গায় 40 মিনিট বা 50 লেখা আছে, এটা হচ্ছে স্পিড লিমিট। যেটা লেখা থাকবে তার থেকে বেশি স্পিড দেওয়া যাবে। মানে আমি এখান থেকে দেখছি যে রাস্তা পারতে পারছি না, আসলে বলে ওখানে সামনে একটা দেখছি এই ক্রসিংটা আছে, মানে এখানে প্রচুর গাড়ি যাচ্ছে রাস্তাটা, এখানে যদিও জেব্রা ক্রসিং নেই, আমি উদাহরণ দিয়ে বলছি জাস্ট। সামনে এই সাইডটা আছে, তার মানে সামনে আবার জেব্রা ক্রসিং আছে, এগিয়ে হেঁটে গেলাম আমি লেফট সাইড দিয়ে, তাহলে জেব্রা ক্রসিংটা পেয়ে গেলাম। জেব্রা ক্রসিং শুধু গেলাম বলে ছুটিয়ে না তাহলে তার যে ট্রাফিক আঙ্কেলগুলো যাচ্ছে তারা যখন পার হতে বলছে তখনই পার হবে, এবং যদি ট্রাফিক আঙ্কেল না থাকে লাইট যে জ্বলছে হাসপাতালের উপরে লাইট জ্বলছে, যদিও ওটা কাজ হচ্ছে না এখন, লাইট জ্বলছে, ওই লাইট যেটা বললাম সবুজ আলো যখন জ্বলবে তখনই পার হবে এবং জেব্রা ক্রসিং দিয়ে। আর যদি সবুজ আলো না জ্বলে ট্রাফিক আঙ্কেলরা যদি বলে পার হওয়ার জন্য গাড়ি থামিয়ে পার হওয়ার জন্য তখন পার হবে। এটা মানে গাড়ি খারাপ হয়ে গেছে, সামনে গাড়ি খারাপ হয়ে গেছে মানে সামনে মিস্ত্রি আমি পেয়ে যাবো। পার্কিং সাইড, এই যে এখানে যে বললাম যে নো পার্কিং সাইডটা আছে, নো পার্কিং সাইড আছে, নো পার্কিং শুধু এটা নয়, এখানে যদি পি লিখে ক্রস লেখা থাকে সেটাও নো পার্কিং, এটা একটা পার্কিং সাইড আছে। এই যে গাড়ি এখানে নিয়ে আসছে, এখানে যদি পার্কিং সাইড নেই সাধারণত বড় রাস্তার আশেপাশেই থাকে, যেখানে আরো বেশি ভিড় থাকে, গাড়ি বেশি ভিড় থাকে, সেখানে থাকে পার্কিং সাইড আছে, হসপিটাল আছে, পুলিশ, হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, পেট্রোল পাম্প, প্রত্যেকটা আমি সাইডে ছুটে যাচ্ছি। মেন সমস্যা আমাদের রাস্তাটা পার, রাস্তাটা যেটা দেখছি এখন যে লোক যে দাঁড়িয়ে আছে ওই সাইডে টোটোটা ধরতে হবে, যে না এখন স্কুল ছুটি হয়েছে আমার দ্রুত টোটোটা ধরতে হবে, তাহলে আমি বাড়ি যাবো। এখন বাচ্চা এসছে, আমার মা দাঁড়িয়ে আছে, ওর মা দাঁড়িয়ে আছে, আমি আগে টোটো নিয়ে দেখার দরকার নেই, দৌড়াই পাহাড়ে চলে গেলাম। কিন্তু ট্রাফিক আঙ্কেলরা আছে কিংবা স্কুলের যে আঙ্কেলগুলো আছে রাস্তা গাড়ি ধরে আছে, আমি দেখছি ধরে রাখলাম আর মাঝখানে গাড়ি চলে আসে। এবং দেখতে হবে কি আমি যখন রাস্তা পার হচ্ছি আগে প্রথমে রাইট সাইডে দেখলাম যে গাড়ি আসছে কিনা, লেফট সাইডে দেখছি গাড়ি কত দূরে আছে, আমার রাইট সাইডে দেখছি যে রাইট সাইডের গাড়িটা কত দূরে আমার কাছে চলে এলো কিনা, আমি তখন রাস্তা পার হচ্ছি। শুধুমাত্র ট্রাফিক আঙ্কেল কিংবা স্কুলের আঙ্কেলদের ভরসায় আমি রাস্তা পার হবো সেটা কিন্তু নয়, জীবনটা নিজের যা করতে হবে নিজের হয়। ট্রাফিক আঙ্কেল কিংবা স্কুলের যে আঙ্কেলগুলো আছে তারা কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য আছে, এমন নয় যে তারা এমনি ছেড়ে দিচ্ছে, তারা প্রোটেকশন দেওয়ার জন্য আছে। তার মধ্যেও আমাদের নিজের সেফটি নিজের কাছে তবে আমরা ভালোভাবে গাড়ি পৌঁছতে পারবো।